পাঠিয়েছেন, আখিরে জামানার নবী পাকের উম্মত করে পাঠিয়েছেন। এই নবীর উম্মত কত শান দিয়েছেন আল্লাহ তাআলা, এই নবীর উম্মতের কত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। আপনাকে চলুন একটু আওয়াজের দিকে নিয়ে যাই। আমরা নবী দেখি নাই, কিন্তু আল্লাহ নবী বলেছেন আমাকে যারা মহব্বত করে নিতে পারবে, আমাকে যারা না দেখে মহব্বত করে নেবে, আমি নবীজি তাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আমি বলি আপনাকে, নবীর দেওয়ানা হতে গেলে নবীকে দেখা লাগে না, নবীকে দেখা লাগে না। নবীর দেওয়ানা হতে গেলে নবীর দেশে মদিনা যাওয়া লাগে না। নবীর যারা হবে দেওয়ানা থাকবে বীরভূম জেলার ভাগাইল গ্রামে, কিন্তু নবীর দিদার পাবে জায়নামাজের পাটিতে। পাবে না? পাবে না? পাবে। কি করে? নবী দেখলে নবীর আশিক হওয়া যায় এটা নয়, নবীকে না দেখে নবীর আশিক হওয়া যায়। নবীর একজন তাবেঈ, নবীর একজন পাগল, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস কুরুনি। তিনি নবীর যুগে জন্ম নিয়েছেন, কিন্তু সাহাবী নয়, তাবেঈ। কারণ নবীকে ডাইরেক্ট স্বচক্ষে দেখেননি। বন্ধুরা আমার, সোনা মানিকেরা, এই ওয়াইস কুরুনির আলোচনার দিকে গেলে বোঝা যাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নবী পাকের দিওয়ানা ওয়াইস কুরুনিকে দুনিয়ার ধরাধামে পাঠিয়েছিলেন, কিন্তু ওয়াইস কুরুনির ভাগ্যে ডাইরেক্ট নবী দেখার সুযোগ হয় নাই। এই ওয়াইস কুরুনি তিনি কে ছিলেন? তিনি হলেন আপনার কেন একজন দরিদ্র মায়ের পা ফাড়া সন্তান। ওয়াইস কুরুনির আম্মা জান ছাড়া ওয়াইস কুরুনির কেউ নেই। ওয়াইস কুরুনি তার আম্মা জানকে নিয়ে করুণ দেশের জঙ্গলে বসবাস করেন তিনি। মা ছাড়া কেউ নাই, মা ছাড়া কেউ নাই। মায়ের চোখটা অন্ধ, মা চলাফেরা করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। যেই কারণে ওয়াইস কুরুনি মায়ের খেদমত করে, বাকি সময়টা আল্লাহ সন্তুষ্টি করার জন্য আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা নবী পাকের সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওয়াফাত হয়ে যাওয়ার পরে আপনার জুব্বাখানা পাবে কি? আপনার জুব্বাখানা কে পাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ওয়াফাত হয়ে যাওয়ার পরে এই আমার জুব্বাখানা আবু বকর পাবে না, আলী পাবে না, উসমান পাবে না, বিলাল পাবে না, এরকম ভাবে ওমর পাবে না। কে পাবে? নবী আমার বলেন, আমার জুব্বাখানা যিনি পাবে তার নাম হবে হযরত ওয়াইস কুরুনি। ওয়াইস কুরুনি, ওয়াইস কুরুনি। নবী পাকের সাহাবীরা অবাক হয়ে যায়, কপালের চোখ আপনার কিনা চোখ কপালে উঠে যায়। তাই নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াইস কুরুনিটাকে আপনার জুব্বাখানা পাবেন তিনি। আমরা তো তাকে চিনতে পারলাম না। এমনটা নাকি যে আমাদের মধ্যে এমন কেউ আছে যে ওয়াইস কুরুনি না, কিন্তু তাকে সেই নামে চেনে না? এমনটা কি হতে পারে নাকি? আল্লাহর নবী বললেন, না না না, আমি যে ওয়াইস কুরুনির কথা বলতেছি সে আমাকে কোনোদিন দেখে নাই, আমি ডাইরেক্টলি কোনোদিন দেখি নাই, কিন্তু আমার জুব্বা যে পাবে সে হবে আমার ওয়াইস কুরুনি। এই এমনটা হয় না? বাইরে সবাই চেনে আব্দুর রহমান নামে, কিন্তু গ্রামে সে খোঁজ করছে, ভাই আব্দুর রহমান কেউ আছে? তখন বলে, না আমাদের গ্রামে তো আব্দুর রহমান নামে কেউ নেই। বলছে কেমন দেখতে? তখন মোবাইল থেকে একটা ছবি বের করে ওকে দেখাচ্ছে, এটা হচ্ছে আব্দুর রহমান। বলছে এর কথা বলছো? এত কালুর ব্যাটা ধোলো গো, আব্দুর রহমান নাম আছে নাকি? তো এইরকম ভাবে নবীর সাহাবীরা আলোচনা করতে লাগলো, আমাদের মধ্যে কেউ ওয়াইস কুরুনি আসেনি। মদিনার নবী আপনার আমার নবী বলে, না না না,
আমার সাহাবীদের মধ্যে ওয়াইস করুনে কেউ নেই। আমি যার কথা বলতেছি তাকে তোমরা দেখো নাই, সে তোমাদেরকে দেখে নাই। তবে আমার জুব্বা পাওয়ার জন্য আমার সাহাবী হতে হবে, এটা কোনো আপনার কেনা কথা নয়। এই জুব্বা খানা যে পাবে সে একজন নবীর দিওয়ানা, নবীকে না দেখেও জুব্বা খানা পাবে, এর নাম হচ্ছে মুহাব্বতে নবী। ওগো আমার সোনা মানিকেরা, আপনাকে লম্বা ঘটনা টুকরা টুকরা করে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়ে যাওয়ার পরে জুব্বাখানা পৌঁছে দিতে বলেছিলেন। জুব্বাখানা তার কাছে পৌঁছে দেবে আর ওয়াইস করুনকে বলবে আমার জুব্বাখানা পরিধান করে জানো আমার উম্মতের জন্য দোয়া করে, আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা নিশ্চয় তার দোয়ার ওসিলাতে আমার উম্মতকে নাজাত করে দেবে। এই আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়ে যাওয়ার পরে জুব্বাখানা কে কে দিতে যাবে নবী আমার বলে দিয়েছিলেন, এই জুব্বাখানা যারা দিতে যাবে একজন হবে আলী আর একজন হবে ওমর। আবু বকর তখন মনটাকে মলিন করে ফেলেছে। নবী আমার বলে, রে আবু বকর, যে সময় ওয়াইস করুনিকে জুব্বা দিতে যাবে ওই সময় তুমি বাকায়াতে থাকবে না, তোমার ইন্তেকাল হয়ে যাবে। এই আবু বকর, ওই সময় তুমি জিন্দা থাকবে না, এই জুব্বাখানা দিতে যাবে আলী আর যাবে ওমর, এরা দুজনাতে যাবে। আর আমার জুব্বাখানা আমার পাগল ওয়াইস করুনির কাছে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোনদিন ওয়াইস কুরুনিকে দেখেননি, ওয়াইস কুরুনিও কোনদিন নবীকে দেখেনি, কিন্তু মুহাব্বত যদি সেই রকম হয় নবীকে দেখা লাগে না, নবীর দিওয়ানার লিস্টে নামটাকে তুলে দেওয়া হয়। ওগো আমার সোনা মানিকেরা, দয়াল নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নবী পাকে জুব্বাখানা আলী আর ওমর নিয়ে চলে গিয়েছিলেন করুন দেশের জঙ্গলে। যাবে 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 যেতে যেতে জুম্মার আজান হয়ে গেল রাস্তার মাঝে। জুম্মার নামাজ পড়ার জন্য আলী আর হযরত ওমর দুজন নবীর সাহাবী নামাজ পড়ার জন্য ঢুকলেন। হযরত ওমর ফারুক নামাজ পড়ালেন, তারপরে বক্তব্য দিলেন। বক্তব্যের শেষে দাঁড়িয়ে বললেন, এই জুম্মা মসজিদের মুসল্লিরা, তোমাদের মাঝে কেউ কোরআন দেশের আছো নাকি? যদি কোরআন দেশের থেকে থাকো হাত তোলো। একজন ব্যক্তি হাত তুলে বলে, ওগো নবীর সাহাবী, আমি হলাম কোরআন দেশের, কিছু বলবেন নাকি? কোনো আপনার জন্য আমার জন্য নির্দেশ আছে নাকি? হযরতে আপনার কেনা ওমর ফারুক বলে, আচ্ছা তোমার কাছে কিছু জানবার আছে, বলো বলো ওয়াইস করুনি নামে কাউকে চেনো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর চিনি, তবে আমি তার বায়োডাটা আপনাকে সব দিয়ে দিতে পারি। ওই যে করুন দেশে তার বাড়ি, তার নাম হলো ওয়াইস করুনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, এই ওয়াইস করুনি কি গোটা করুন দেশের মানুষ ওয়াইস করুনি নামে চেনে না, ওয়াইস করুনি নামে জানে না, শুধুমাত্র ওয়াইস পাগল নামে জানে, পাগলা নামে জানে। কারণ সে লোকালয়ে বসবাস করে না, যেখানে মানুষ বসবাস করে সেই জায়গাতে বসবাস করে না। কোথায় সে বসবাস করে? এই হযরত ওয়াইস করুনি জঙ্গলের মাঝে তার আম্মা জানকে নিয়ে বসবাস করে। কারো সঙ্গে ওঠা বসা করে না, কারো সঙ্গে লেনাদেনা করে না, কারো বাড়িতে যায় না, কারো সঙ্গে কথা বলে না। এই ওয়াইস করুনি মায়ের খেদমত করে আর আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাকিটা সময় ইবাদত করে কাটিয়ে দেয়। ওগো নবীর সাহাবীরা, আপনি তার কাছে যদি যেতে যান কোরআন দেশের লোকালয়ে তার খোঁজ করে পাবেন না, জঙ্গলে চলে যাবেন, জঙ্গলের মাঝে তার খোঁজ পেয়ে যাবেন। এরকম ভাবে গোটা বায়োডাটা নিয়ে নিলেন। বন্ধু আমার সোনা মানিকেরা, ওই যে করুন দেশের জঙ্গলে গোটা জঙ্গল জঙ্গল খুঁজে বেড়াই, কোথাও ওয়াইস করুনের দেখা নাই, দেখা নাই, দেখা নাই। হঠাৎ যেন জঙ্গলের মাঝে ওয়াইস করুনি নামক পাগলকে খুব আপনাকে না খুঁজতে খুঁজতে নবীর সাহাবীরা দেখতে পাই ওই জঙ্গলের মাঝে
কোনো বাড়ি নাই, আপনার কিনা বসবাস নেই, কোনো লোকালয় নেই। একজন ব্যক্তি আপনার কিনা পট্টি মারা জোব্বা পরিধান করে, ছেঁড়া ফাটা জোব্বা পরিধান করে ওই গভীর জঙ্গলে আপনার কিনা সাজদায় পড়ে আছে। নবীর সাহাবীরা দুইজনা বলা বলি করতে লেগেছে, এই ব্যক্তি মনে হয় ওয়াইস করুনি, এই ব্যক্তি মনে হয় ওয়াইস করুনি, কারণ এত বড় জঙ্গলে জীব জানোয়ার ছাড়া কারো দেখা নেই। আর এই জঙ্গলে এই ব্যক্তি বসবাস করতেছে, মনে হয় এই জঙ্গলের বাসিন্দা। তার পোশাকে আপনার কিনা প্রমাণ দিচ্ছে, তার চরিত্রের মধ্যে ভেসে উঠছে। চলুন তার কাছে যায়, যদি আপনার কিনা কোনো খোঁজ পাওয়া যায়। এবারে দুইজনে মিলে ওই ব্যক্তির কাছে গেলেন, সাজদায় পড়ে আছে। নবীর সাহাবীরা সালাম দেন, আসসালামু আলাইকুম, জোরে কোন সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম। তখন দাঁড়িয়ে গিয়ে সালামের জবাব দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম নবীর সাহাবী। আর একটু জোরে ভাবে না, ওয়াইস করুনি। কোনদিনও নবীর সাহাবীদেরকে দেখেননি, নবীর সাহাবীরা কোনদিন ওয়াইস করুনিকে দেখেননি। তাহলে সালাম দিল আসসালামু আলাইকুম, উত্তর দিচ্ছেন কি ওয়ালাইকুম আসসালাম নবীর সাহাবী। বন্ধুরা আমার সোনা মানিক, ওয়াইস করুনির সালামের জবাব দেওয়া শোনার পরে নবীর সাহাবীরা অবাক হয়ে যায়। ওগো ভাই ওয়াইস করুনি, আমাদেরকে তুমি চিনো নাকি, আমাদেরকে দেখেছো নাকি, আমরা যে সাহাবী এটা জানলে তোমরা কি করে, তুমি জানলে কি করে? তখন বলে ওগো নবীর সাহাবী, আপনাদেরকে জানা লাগে না, আপনাদেরকে চেনা লাগে না। আপনারা যখন থেকে জঙ্গলে আপনাদের কদম ফেলেছেন, এই গোটা জঙ্গলের মাঝে আমার মদিনার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুঘ্রাণ পাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিওয়ানা কেমন ওয়াইস করুন, ওয়াইস করুনি বলে আপনারা জঙ্গলে কদম রেখেছেন, তা আপনাদের থেকে আমার মদিনাওয়ালা মুস্তাফার শরীরের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আশিকে নবী? ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি না এলে ওগো বাজান তো খোদাকে বলে, নবীজি আপনি না এলে ওগো বাজান তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है,
चलाते हैं मुस्तफा रोजी खुदा चलाते हैं मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा जोरे कम सुबहानाल्लाह बंधुरा আমার সোনা মানিক যাই হোক আপনাকে বলতেছিলাম দয়ালু সাহাবীদেরকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবীরা শুনুন আপনাদেরকে চেনা লাগে না আপনাদেরকে দেখা লাগে না আপনাদের শরীর থেকে আমি মদিনা ওয়ালা নবীজির শরীরের ঘ্রাণ পাইতেছি তখন বলে তোমার নামটা কি বলো ওয়াইস করুনি বলে ও নবী সাহাবীরা আমার নাম হলো ওয়াইস পাগল ওয়াইস পাগল ওয়াইস পাগল আমাকে সবাই ওয়াইস পাগল নামে ডাকে তাই আমার নামটা হচ্ছে ওয়াইস পাগল নবীর সাহাবীরা বলে এই ওয়াইস করুনি আজ তোমার খোঁজে আমরা মদিনা থেকে তোমার কাছে এসেছি এত দূর জঙ্গলে তখন নবীর সাহাবীদেরকে বলে ওগো নবীর সাহাবী কেন আমার কাছে এসেছেন আমার খোঁজে কেন এসেছেন তখন নবীর সাহাবীরা বলেন তোমার কাছে এই কারণে এসেছি মদিনাওয়ালা নবী বলেছে দয়াল নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নবী পাকের জুব্বাখানা তুমি পাবে তাই তোমার কাছে নবী পাকের জুব্বাখানা নিয়ে হাজির হয়ে গেছি ওগো নবীর দিওয়ানা ওয়াইস করুনি আর দেরি করবেন না এই জুব্বাখানা পরে নিন আতাল নবীর উম্মতের জন্য দোয়া করে দিন নবী বলেছে আমার পাগল ওয়াইস করুনি আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই ওয়াইস করুনির ওয়াসিলাতে আমার উম্মতকে নাজাত করতে পারে তাই আপনার কাছে নবী পাকের জুব্বাখানা নিয়ে এসেছি জুব্বাখানা পরে নিন আর নবী পাকের উম্মতের জন্য দোয়া করে দিন এই বর্তমান সময়ে এক শ্রেণীর কানা হুজুর এক শ্রেণীর পাঠার মোল্লা সস্তা মোল্লা আপনার কেনা খায় বিরেট মার্কা মোল্লা কেউ হচ্ছে ডাব চোর কেউ হচ্ছে ঈমান চোর কেউ হচ্ছে আপনার কেনা আপনার আমার আকীদা চোর এই কিছু বেঈমান ডাকাত মৌলভী মার্কেটে বার হওয়ার পরে বলে হাত তুলে দোয়া করা যাবে না কারো ওসিলাতে দোয়া করা যাবে না নবী আমার বললে ওয়াইস করুনিকে বলবে আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করে নবী যদি নবী হয়ে দোয়া করতে বলে আমরা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আল্লাহর ওলিদের ওয়াসিলা তুলে আপনার কেনা ওয়াসিলা দিয়ে যদি হাত তুলে দোয়া করি আল্লাহ তাআলা কি আমাদের দোয়া কবুল করবেন না করবেন না করবে কি করবেন না তাহলে আল্লাহর ওলিদের ওয়াসিলাতে দোয়া করা যায় আরে কানার দল বলে মাজার মানা যাবে না ওলির দরবারে যাওয়া যাবে না এক শ্রেণীর আলেম ওলামা আছে এরাও হচ্ছে ইজিদি মার্কা কি মার্কা আলিম হয়েও ইজিদি মার্কা হয় নাকি জি হয় হুসাইনকে যারা কাতাল করেছিল তারা কেউ বেধর্মী নয় এ মুসলমানের জাত নামধারী মুসলমান মুখে লম্বা লম্বা দাড়ি মাথায় তাদের পাগড়ি হাতে তাদের তাসবিহ একদিকে হুসাইনি কাফেলা নামাজ পড়ে অপরদিকে ইজিদি কাফেলা নামাজ পড়ে আল্লাহর কাছে কোন নামাজ কবুল হবে ইজিদি না হুসাইনি হুসাইনকে যারা কাতাল করেছেন হুসাইনের খানদানকে যারা শহীদ করেছে তারাও কেউ হাফিজে কোরআন ছিল কেউ আলিম ছিল কেউ মুফতি ছিল কেউ মাওলানা ছিল এখন ওই মৌলবি যদি স্টেজে এসে ওয়াজ করে ওর ওয়াজ শোনা যাবে একটু হানা বলুন যাবে ওই মৌলবি তো এখন নেই কিন্তু ওই মৌলবিদের অনুসারী এখনো আছে ওই মৌলবীদের অনুসারী কারা বর্তমান সময়ের আহলে হাদিস যারা ওই মৌলবীদের অনুসারী কারা বর্তমান সময়ের ওয়াহাবি যারা ওই মৌলবীদের অনুসারী কারা বর্তমান সময়ের ৭২ ফিরকা তারা একমাত্র একটি দল সহিহুল জান্নাতি ওই দলটাই হচ্ছে আহলে সুন্নাতুল ওয়াল জামাআত
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে চায় সুন্নি হয়ে না ওয়াহাবি হয়ে? আর একটু জোরে। সুন্নি হয়ে মরে দেখেন কবরে বাতি জ্বলবে, আর ওয়াহাবি মরলে জুতার মালা পড়বে। এমনও আছে মুস্তাকে নবী যারা মারা গেছে তাদের মাজারে গিয়ে অনেকে থুতু নিক্ষেপ করে। আচ্ছা, আজ পর্যন্ত খাজা মঈনুদ্দিনের মাজারে যাওয়ার পরে কোনো নোংরামি ছাবলামি দেখেছেন? নাই। আমরা যাই, ফুলের চাদর চড়াই, কিন্তু বলি দেখেন আবেগে ইসলাম চলে না। আজমির যাওয়া ভালো, কিন্তু আজমিরে গিয়ে ফুল চাদর চড়ানোর কোনো দরকার নেই। যে টাকাটা খরচা করবেন মাদ্রাসা তালিবিল ইলমের পেছনে খরচা করুন, কাজে দেবে। আজমিরে গিয়ে বড় পাতিল রেখে দিয়েছে না, ওই পাতিলে গিয়ে বেফুজুল টাকা দেওয়ার প্রয়োজন নেই। ওই টাকাটা দিয়ে গ্রামে মাদ্রাসা তালিবিল ইলমদেরকে সাহায্য করুন, এলাকার দরিদ্র মানুষদের সাহায্য করুন, খাজা মঈনুদ্দিন খুশি হয়ে যাবে। আর আমরা গিয়ে যে টাকাগুলো দিয়ে আসি, ওই টাকাগুলো নিয়ে ওইখানকার কিছু দাড়ি ছেলা শিয়া আছে যারা এজিদি মার্কা সুন্নি নামে কলঙ্ক, ওরা আইশ করে। আর ওদের ছেলে সন্তানগুলোকে কাউকে পড়ায় আপনার কিনা অস্ট্রেলিয়াতে, কেউ পড়ায় লন্ডনে, কেউ পড়ায় ইংল্যান্ডে। আর আমাদের সমাজে তারা ধর্মগুরু সেজে মাজার নামে ব্যবসা করে। তাই বলে মাজার নিয়ে ব্যবসা করবেন না, মাজারকে সম্মান করুন। মাজার ওয়ালার ওয়াসিলাত আল্লাহর কাছে চান, আল্লাহ দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। পীর মানা ভালো, কিন্তু পীরের বাঁচাটা ভালো নয়, অন্ধ ভক্ত হওয়া ভালো নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। দেখুন, ওয়াইস কুরুনি নবীর এত বড় একজন দিওয়ানা হওয়ার পরে তখন হাউমাউ করে কান্না করতে লেগেছে। ওগো আমার সোনা মানিকেরা, নবী পাকের সাহাবীদেরকে বলে, ওগো নবী পাকের সাহাবীরা, আপনাদের মনে হয় ভুল হচ্ছে। আমি ওই রকম নেককার বান্দা নই, আমি ওই রকম নবীর আশিক হতে পারি নাই যে নবী আমাকে জুব্বা দিয়ে পাঠাবে। ওগো আল্লাহর বান্দারা, আপনারা মনে হয় অন্য কোন ওয়াইস কুরুনের কাছে এসেছেন। আমি মনে হয় ওই ওয়াইস কুরুনি নই, কারণ আমার জীবনে আল্লাহ সন্তুষ্টি করার মতন কোনোই কাজ নেই। যারা আল্লাহওয়ালা হবে এরা মানুষের থেকে লুকিয়ে থাকবে। কিন্তু আমাদের সমাজে অনেক পাটফার আল্লাহর ওলি আছে, অনেক পাটফার পীর আছে, নিজেদেরকে প্রচার করার জন্য ঘুরে বেড়াচ্ছে। আছে না নেই? আমরা জানি যে আগে শুনেছি আগে মুরিদ হওয়ার জন্য পীরের খোঁজ করে বেড়াতো, আর এখন এত পীর হয়েছে যে পীর সাহেব মুরিদ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ গো, এত পীর, মুরিদের থেকে পীর বেশি। তাই ভণ্ড পীর থেকে সাবধান হওয়ার প্রয়োজন আছে না নেই? আছে না নেই? আমার কথায় কি ওয়াহাবি ওয়াহাবি লাগে? আমাকে দেওবন্দি লাগে? আমিও পীরকে মানি, পীরেরই আশিক, কিন্তু বাতিলদের আশিক নয়। আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত কানজুল কারামাত প্যারে ইসকে মোহাব্বত বলেছেন, মাজারে একটার বেশি ডবল চাদর পরানো যাবে। তাহলে তুমি আলা হযরতের দিওয়ানা হয়ে কেন ডবল চাদর চড়াচ্ছ? চাদর চড়ালেই কি আশিক হওয়া যায়? চাদর না চড়িয়েও আশিক হওয়া যায়। জোরে বলুন। যেমন ওয়াইস কুরুনি নবীকে না দেখেও জুব্বা পেয়েছেন। নবী মোহাব্বত করো, নিশ্চয় নবী মাজার শরীফ থেকে এসে তোমার বাড়িতে এসে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো।
আর একটু জোরে। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায় গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবী জির রওজা গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়। বন্ধুরে আমার সোনা মানিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীকে ওয়াইস করুনি বলে ও গো নবীর সাহাবী আপনারা মনে হয় ভুল জায়গাতে এসেছেন। তখন আমার নবীজির একটা কথা মনে পড়ে গেল। আল্লাহই আমার বলে গিয়েছিলেন আমি যে ওয়াইস করুনির কথা বলতেছি এই ওয়াইস করুনি একটা জব্বাতে অনেক জায়গাতে পট্টি মারা থাকবে। আমি যে ওয়াইস করুনির কথা বলতেছি হাতের কাপড় তুলতে বলবে এই জায়গাতে একটা মোহরের মতন দাগ দেখতে পাবে। আর যেই সময় দাগ দেখা যাবে তখন তোমরা তাকে অরিজিনাল ওয়াইস করুনি বলে মেনে নেবে। আর আমার ওয়াইস করুনি কোন সময় নিজেকে জাহির করতে চাইবে না, কোন সময় নিজেকে প্রকাশ করতে চাইবে না। তার কাছে যাবে আর জুব্বাখানা দিয়ে আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। ওগো আমার জওয়ান যুবকেরা সোনা মানিকেরা আজ আপনাকে মিলাদ থেকে বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ওয়াইস করুনিকে ডাইরেক্ট চোখে দেখেছিলেন না, ওয়াইস করুনি নবীকে ডাইরেক্ট দেখেছিলেন না। কিন্তু নবী আমার ওয়াইস করুনির কোথায় দাগ আছে কেমন সে করবে আচরণ কেমন দেখাবে কেমন সে হবে দয়াল নবী আমার ওয়াইস করুনির কাছে না গিয়ে নবীর সাহাবীদের সম্মুখে বর্ণনা করে গেছে। বর্ণনা করে গেছে। এই কারণে আমরা বলি নবী জিন্দা নবী, নবী গায়েবের সংবাদদাতা নবী, নবী হায়াতুন নবী, নবী নূর নবী, এতে কোনো সন্দেহ নাই। ওগো আমার সোনা মানিকেরা এবার হাতের কাপড় যখন তুলে দিয়েছে যেন দেখতে পাই ওয়াইস করুনির হাতে মোহরের নেই দাগ আছে। তখন চিনে গেছে ওয়াইস করুনিকে বলে আর চেনা লাগবে না চেনা লাগবে না, নবী যেমনটা বলে গেছে তোমার হাতে তেমনটা দাগ দেখা গেছে। ওগো নবীর দিওয়ানা ওয়াইস করুনি আজ আপনার কাছে নবী পাকের জুব্বা নিয়ে এসেছি, এই জুব্বাটাকে পরিধান করে নিন আর আমাদের সম্মুখে একবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিন আল্লাহ যেন উম্মতে মুহাম্মাদকে মাফ ফরমিয়ে আপনার কিনা মাফ করে দেয়। এবার জুব্বাখানা নিলেন, অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। জুব্বাখানা নিয়ে সাইডে চলে গেলেন, সাইডে যাওয়ার পরে আল্লাহর কাছে সাজদায় পড়ে গেছে। আর সাজদাতে পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ তাআলা আপনার কাছে আমি আজকে আপিল করতেছি আজ মদিনার নবী আমার কাছে জুব্বা পাঠিয়েছে আর বলেছে আমাকে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করতে। ওগো আল্লাহ তাআলা আমার মতন নাফরমান ওয়াইস করুনি আপনার কাছে কি দোয়া করতে পারি? তবে নবী পাকের জুব্বার ওসিলাতে আজ আপনার কাছে আমি আবেদন করি আমার দয়াল নবীর উম্মত সকল উম্মতকে আপনি জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে বানিয়ে দিন। আমার আল্লাহ বলে ওয়াইস করুনি যাও আমি কিছু উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতি করে দিলাম।
ওয়াশকুরনি বলে না, এতে হবে না, সব জাহান্নামীকে জান্নাতি বানাতে হবে। আল্লাহ বলে যা আরো কিছু করে দিলাম, হবে না, আরো কিছু করে দিলাম, হবে না, আরো কিছু করে দিলাম, হবে না, যতক্ষণ পর্যন্ত সকল উম্মতকে, দয়াল নবীর উম্মতকে জাহান্নাম থেকে কাটিং করে জান্নাতে না দেবে, আমি ততক্ষণ পর্যন্ত জুব্বা পরিধান করব না। এইরকম ভাবে চলতে আসে, আল্লাহ মাফ করতে আসে, মাফ করতে আসে। এইদিকে নবীর দুইজন সাহাবী বোর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কতক্ষণ? ট্রেনের অপেক্ষা করতে যতটা খারাপ লাগে, ট্রেনের উপরে বসে থাকতে কিন্তু অতটা আপনার কিনা খারাপ লাগে না। কিন্তু ট্রেনের জন্য 10 মিনিট অপেক্ষা করা কতটা বোর যে করে সে জানে। ঠিক রমজান মাসে যেমন সারাদিন মান চলে যায়, ইফতার নিয়ে বসে আছে আর 3 মিনিট বাকি আসে, ওই 3 মিনিট বারবার ঘড়ির কাঁটার দিকে, কি রে 3 মিনিট যায় না কে, 3 মিনিট যায় না কে, আসে না নাই? ঠিক ওই রকমই নবীর সাহাবীরা অপেক্ষা করতেছে আর কতক্ষণ দাঁড়ানো যায়। যাওয়ার পরে বলে ওয়াশকুরনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে, একটু তাড়াতাড়ি করে সাজদা থেকে মাথা তুলুন আর আমাদেরকে বিদায় দিন, তারপরে আপনি সাজদায় চলে যান, কোনো অসুবিধা নেই। নবীর আপনার কিনা তবে ওয়াশকুরনি মাথা তোলার পরে হাওয়া করে কান্না করতে লেগেছে, কান্না করতে লেগেছে। আর নবীর সাহাবীরা বলে কি হলো, আপনি কান্না করেন কেন, আপনি কি কষ্ট পেলেন নাকি, আপনি কি আঘাত পেলেন নাকি? ওই সময় ওয়াশকুরনি বলেছিলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আর একটু যদি আপনারা ধৈর্য ধরে নিতে পারতেন, আর একটু যদি সহ্য করে নিতে পারতেন, আর একটু যদি অপেক্ষা করে নিতে পারতেন, আজকে আমি ওয়াশকুরনি আল্লাহকে রাজি করে নবী পাকের জুব্বা রসেলাতে একজন উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামে যেতে দিতাম না। ওগো আমার সোনা মানিকেরা, তাহলে নবীর আপনার কিনা তাবেঈর যদি এই পার হতে পারে, নবীর আশিকের যদি এই পার হতে পারে, ওই নবী যে নবী আকাশের পানে চাইয়া আঙ্গুলকে ডান দিকে করে, আকাশের চাঁদ ডান দিকে হয়ে যায়, আবার বাম দিকে করে তো বাম দিকে হয়ে যায়। নবী আমার এক ইশারা করে তো আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। নবী আমার ইশারা করে তো এ পারের গাছ ওই পারে চলে যায়। নবী আমার ইশারা করে আকাশের সূর্যের তাপমাত্রা কমে যায়। নবী আমার ইশারা করে তো কাবা শরীফের যত মূর্তি পূজা ছিল সবগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। এই নবী কি আমাদের মতন? একটু জোরে বলুন, আমাদের মতন? আরে খ্যাপা, নবীর নামাজও আমাদের মতন নয়, নবীর রোজাও আমাদের মতন নয়, নবীর হজ আমাদের মতন নয়, নবীর খাওয়া আমাদের মতন নয়, নবীর বলা আমাদের মতন নয়, নবীর ইবাদত আমাদের মতন নয়, নবীর চরিত্র আমাদের মতন নয়, নবীর ব্যবহার আমাদের মতন নয়, নবীগণের ছেলে আমাদের মতন নয়, নবীগণের স্ত্রী আমাদের মতন নয়। তাহলে নবী আমাদের মতন হতে পারে? আর একটু জোরে বলুন, হতে পারে? যারা বলে নবী আমাদের মতন, ওরা হচ্ছে বাটফার, ঈমান চোর। এই ঈমান চোর থেকে আমাদেরকে সাবধান থাকার প্রয়োজন আছে না নেই? আছে। এরা চোর। না হলে আমরা পড়ি 20 রাকাত তারাবি, আর ওরা কি বলছে 8 রাকাত। আমরা পড়ি বেতরের নামাজ কয় রাকাত, আর ওরা পড়ে কয় রাকাত? 1 রাকাত। এরা চোর। আর কিছুদিন পরে বলবে 8 রাকাত পড়ে লাভ নাই, 4 রাকাত পড়লেই হবে। তারপরে বলবে কি 4 রাকাত পড়েও লাভ নাই, সারাদিন মান রোজা করে আল্লাহ বলেছে সারা রাত ঘুমাও। রমজান মাস অতি উত্তম মাস। এই মাসে যত ইবাদত করা যাবে আল্লাহ ততই আপনার প্রতি সন্তুষ্ট হবে। জোরে বলুন। এই ফেসবুক, ইউটিউব আপনারা ইউজ করেন, দেখলেন বাংলাদেশের একজন মৌলবী আর আমাদের মুর্শিদাবাদ জলঙ্গির একজন মৌলবী, না সে একটা জেনারেল শিক্ষিত ছেলে, আগে মেমোরিতে গান ভরতো।
ওর বাপের নাম হচ্ছে বিমল দাস। কি দাস? জি, ও বিমল দাসের বেটা হয়ে এখন শায়েকে ইসলাম হয়েছে, ইসলামের শায়েক। এই বিমল দাসের বেটা সে বলছে 20 রাকাত তারাবি নয় 8 রাকাত তারাবি। এই নিয়ে বাংলাদেশের একজন খারেজি জঙ্গিবাদ মৌলবীর সঙ্গে মুনাজারা করার জন্য, ডিবেট করার জন্য অনলাইনে আপনার সমস্ত রকম ব্যবস্থা নিয়ে ডিবেট করলো। তো ওদের ডিবেট ওরা যে কি করলো, ওরা ঘরে ঘরে কি করলো আমরা কিছুই বুঝতে পারলাম না। তবে আমরা বলি আমরা 8 রাকাতের পক্ষে না 20 রাকাতের পক্ষে? আর একটু জোরে, 20 রাকাত পড়তে কি কষ্ট হয়? জি হয় না। তবে বলি সুন্নি আলিম ওলামার সঙ্গে একবার মুনাজারায় বসো, তবে 8 রাকাত না 20 রাকাত তুমি তো শিখবে। তোমাদের 14 গোষ্ঠী আহলে হাদিসের 14 গোষ্ঠী শিখে যাবে 20 রাকাত না 8 রাকাত। আহলে হাদিস কোথা থেকে আবিষ্কার হয়েছে নেক্সট কোনোদিন আসলে বলবো। তবে আপনাদেরকে বলে যাই, আহলে হাদিসের আসল পরিচয় হচ্ছে এটা, আহলে হাদিস মানেই হচ্ছে ইহুদির দালাল। কার দালাল? ইহুদির দালাল। তার একটা প্রমাণ এই যে ফিলিস্তিন গাজা, ফিলিস্তিনের পক্ষ নিয়ে যখন ইসরায়েলকে আপনার কিনা ইসরায়েলের সঙ্গে আপনার ঝামেলা হলো, যুদ্ধ হলো, আপনার সমস্যা চলছিল, তখন এই বড় বড় আহলে হাদিসের শাইখরা বলেছিল যে আমরা এই গাজার যে আপনার কিনা কি বলে আক্রমণটা, এটা আমরা মেনে নিতে পারিনি, আর এই যুদ্ধ ইসলাম সম্মত নয়। আরে মুসলমান মানে মুখে দাড়ি রেখে গরুর গোশ খাওয়ার নাম মুসলমান নয়। প্রয়োজন হলে জঙ্গে যুদ্ধের ময়দানে নেমে সন্তান কুরবানি করে, বাপকে কুরবানি করে, প্রয়োজন হলে নিজের জানকে কুরবানি করে ইসলামের জন্য বিসর্জন করার নাম হচ্ছে মুসলমান। ইসি মসজিদে খুতবা দেওয়ার নাম মুসলমান নয়। জঙ্গে ময়দানে নেমে যুদ্ধ করার নাম হচ্ছে মুসলমান। জোরে বলুন। আমরা হতে পারি সংখ্যায় কম, কিন্তু আমরা হচ্ছে নবীর দিওয়ানা, আর নবীর দিওয়ানার সঙ্গে থাকে খুদ রব্বানা। জোরে বলুন। আর রব্বানা যার সঙ্গে থাকে তার কোনো ভয় আসে? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাই বলি এই বর্তমান সময়ে ঈমান কঠিন মূল্যবান। ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানকে হেফাজত রাখতে হবে। কচুর পাতায় পানি যেমন টলমল করে, ওই রকমই জামানাতে ঈমান টলমল করতেছে। এই কারণে হাজার হাজার যুবকেরা হাত ঝাড়াদের খাতায় নাম তুলছে। কাদের খাতায়? হাত ঝাড়াদের খাতায়। হাত ঝাড়া কারা? বর্তমান সময়ের আহলে হাদিস যারা। আরে মেয়ে ছেলেরা বাঁধে না বুকের উপরে, আর বেটা ছেলেরা বাঁধে নাভির নিচে। এরা আবার কোন জাতরে বাপ? এরা হচ্ছে হিজড়া মার্কা জাত, এরাও বাঁধছে উপরে। বুকের উপরে হাত বাঁধা নামাজ হবে না, বাঁধতে হবে কোথায়? নাভির নিচে। যাই হোক, আলোচনার বিষয় ইনশাল্লাহ আগামীতে আসলে কোনদিন শোনাবো। আমার পাশে মৌলানা আব্দুল সাত্তার সাহেব আছেন, আপনাদের গ্রামে 2 জন যোগ্য মৌলানা আছেন, তাদের মুখ থেকে একটু শুনুন। আমার আর্জেন্ট একটা সংগঠন, আমি একটা সংগঠন করেছি, আপনাদেরকে মেসেজটা দিই। সংগঠনের নাম লাব্বাইক কাফেলা। কি নাম বললাম? আর একটু জোরে, লাব্বাইক কাফেলা। এই লাব্বাইক কাফেলা সংগঠনের কাজ কি? এই সংগঠনের কাজ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, কোন বাপ কোন মা নিজের মেয়ের বিয়ে দিতে পারছে না, সেই মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার কাজ হচ্ছে লাব্বাইক কাফেলার কাজ। জোরে বলুন। কোন বাপ কোন মা নিজের সন্তানকে পড়াতে পারছে না, সেই পরিবারকে সাহায্য করা। কোন ইমাম সাহেব, আচ্ছা ইমাম সাহেবদের বেতন কত? 6,000, 7,000, 8,000, এর থেকে বেশি নয়। আচ্ছা 6,000, 7,000 ইমামতি করে ওর কি ব্যাংক ব্যালেন্স হয়? একটু হানা বলুন, হয়? হয় না। এখন ওই ইমাম সাহেবকে আল্লাহ ওর বাড়িতে 3-3টে কন্যা সন্তান দিয়েছে। ওই ইমাম সাহেব তো ভিক্ষা করতে পারে না, বুক ফুটে তো মুখ ফুটে না, এখন কি করে? অনেক কষ্ট করে বিয়ে দেয়। এই লাব্বাইক কাফেলা সংগঠনের কাজ ওই ইমাম সাহেবের মেয়ের বিয়ে দিয়ে দেওয়া। জোরে বলুন। আর কি কাজ? এই রকম ভাবে যদি বলি অনেক কাজ আছে। আমার লাব্বাইক সংগঠন কাফেলাতে যদি আপনারা সদস্য হব মনে করেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার 812-786-92, 812-786-92, 800-001
127869 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরে বেরে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার জোরে বলুন আল্লাহ যদি রাখেন হায়াতে বাকি মোলাকাত রইল বাকি। আর আপনাদের এই গ্রামে খুব শীঘ্র একটা মাদ্রাসা